नमस्कार, आप देख रहे हैं राष्ट्रभाषा समाचार बराक वार्ता। मैं हूं संदीप सिंह। नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। करीमगंज जिले के पथारखंडी बाजारी चौड़ा क्षेत्र में सरकारी जमीन अधिग्रहण पर जुटे जिला प्रशासन के कार्यकर्तागण 24 घंटे के दिया गया मोहलत। इलाके में बेंगोली उन्नयन परिषद के कार्यकर्ताओं के उद्योग से आयोजित हुआ सभा। संगठन को मजबूत कराए जाने के साथ साथ समाज सेवा में जुटे रहने का किया गया अपील। विधानसभा केंद्र के बांसकांदी चंद्रपुर इलाके में नदी तटवर्ती क्षेत्र जमीन नदी गर्भ में समाये जाने पर इलाके के लोगों में छाई हुई है आतंकी माहौल। मैते यूथ संगठन के उद्योग से आयोजित किया गया यूथ फेस्टिवल। विभिन्न कार्यक्रम के साथ साथ आयोजित किए गए कई रंगारंग सांस्कृतिक कार्यक्रम। भारत भ्रमण के लक्ष्य को सामने रखकर बाइकर्स एसोसिएशन के कार्यकर्ता पहुंचे त्रिपुरा राज्य में। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। करीमगंज जिले के बाजारी चौड़ा क्षेत्र में सरकारी जमीन बेदखल किए जाने के उद्देश्य को सामने रख प्रशासन की ओर से कड़ी फरमान जारी किया गया है। सर्कल अफसर तथा जिला प्रशासन के उद्योग से 2 दिन का समय सीमा प्रदान किया गया है। कई क्षेत्र में सरकारी जमीन गैर जिम्मेदाराना तौर पर लोगों द्वारा कब्जा कर लिए जाने पर जिला प्रशासन कार्रवाई पर उतर आई हुई है। सड़क के पास लगभग 50 फुट सरकारी जमीन दखल किए जाने पर कई लोगों के खिलाफ कानूनी कार्रवाई भी किया जा रहा है। इस मुद्दे को लेकर विभागीय वरिष्ठ कार्यकर्ता तथा दूसरे हस्तीगण हर एक क्षेत्र में पहुंचकर लोगों को जागरूक कर रहे हैं और 24 घंटे के अंदर कार्रवाई करते हुए 48 घंटे के बाद तोड़फोड़ अभियान किए जाने का चेतावनी भी दे रहे हैं। এখানে বাজারিছড়া যেটা নদী আছে ছড়া যেটা এই ছড়ার মধ্যে মাহমুদ আলীর ছেলে আসাবুদ্দিন না ছড়ার মধ্যে প্রায় 50-60 ফুট জায়গা দখল করিয়া প্রায় 50 ফুটের মতো কিছু আসাম টাইপ বিল্ডিং ঘর বানাই দিয়েছে আর কিছু খাসা ঘর বানাইছে। এছাড়া আরও কিছু 20-25 ফুট জায়গায় মাটি গুড়ার পুরা ছড়া ক্লোজ করে দিয়েছে। এখানে বাজারিছড়ার জিপি প্রেসিডেন্ট বা জেলা পরিষদের প্রতিনিধি বা অন্যান্য পাবলিক কমপ্লেনের উপরে সার্কুল অফিসার ম্যাডামরে কমপ্লেন দেবো হয়েছে বা এখানে পরিস্থিতি একটু থমথমে দেখায়। সার্কুল অফিসার ম্যাডাম এখন আইতে পারছেন না। আমার সার্কুল ম্যাডামের পক্ষ থেকে ভাড়া নিয়েছে। আমরা তারারে ম্যাডামের লগে আলোচনা করিয়া সময় দিয়েছি আগামী মঙ্গলবার পর্যন্ত যদি ছড়ার জায়গা যে জায়গাটা ঘর বানাইছে বা মাটি ভরাইছে এই জায়গাটা যদি ক্লিয়ার করিয়া না দেয় তাহলে বুধবারে প্রশাসনিক ব্যবস্থা লইয়া বুধবারে তার জায়গাটা এভিকশন করা হইব। তার সরকারি জায়গা আজকে থাকি এখন থেকে আগামী মঙ্গলবার 5টা পর্যন্ত ম্যাডামের সময় দিছ। 5টার ভিতর পর্যন্ত যদি নিজের হাতে যদি সরায় না বুধবারে আমরা প্রশাসনিক ম্যাডাম আইবা সরজমিনে আইয়া প্রশাসনিক লাইনে এপ্রুভ লইয়া এটা আমরা উচিত। মঙ্গলবার পর্যন্ত তারে সময় দেবো হয়েছে। যদি মঙ্গলবারের বিড়ালির ছেলে আসাবুদ্দিনে নিজে সইচ্ছে যদি সরাইছে আর যদি মঙ্গলবার পর্যন্ত সরায় না বুধবারে সার্কেল অফিসার ম্যাডাম আইবা আইয়া তাই নিটা বিহিত ব্যবস্থা করবো উচিত ব্যবস্থা। बेंगोली उन्नयन परिषद के कार्यकर्ताओं द्वारा एक सभा के जरिए कई जाने माने लोगों को संबर्धना प्रदान कर सम्मानित किया गया। छात्र छात्राओं को आर्थिक सहयोगिता भी प्रदान किया गया। संगठन को मजबूत बनाए जाने के साथ साथ कई और पहलुओं को लेकर बेंगोली उन्नयन परिषद के कार्यकर्ताओं ने पत्रकारों के समक्ष विस्तारित जानकारी दी और समाज सेवा में सभी स्तर के लोगों को एकजुट होकर संगठन चलाए जाने के लिए अपील भी किया। इस दिन के कार्यक्रम में संगठन के वरिष्ठ कार्यकर्ता स्वर्णाली चौधरी व दूसरे हस्तीगण भी मौजूद थे। সুন্দর একটা প্রোগ্রাম করেছে, ওটা ভাবতেও মানে ভালো লাগছে যে কারণ আমরা এতদিন শহরে কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠান দেখে এসেছি, বিভিন্ন নাম দিয়ে সংগঠন দেখে এসেছি, কিন্তু বাঙালি উন্নয়ন সমিতি বলে কেউ সেই ধরনের চিন্তা ভাবনা করার কথা মনে করেনি। ছিল একটা আমরা বাঙালি বলে, কিন্তু ওটা ওই জায়গাতেই ছিল, এর বেশি এগোতে পারেনি কেন জানি না। হতে হয়তো সংগঠনে গিয়ে লোকবল কম ছিল, কিন্তু কাজ করার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে আমরা এখন শুরু করেছি বাঙালিদের নিয়ে কাজ করা, কারণ সংকটে আছি। আজকের দিনে আপনারা বস্ত্রদান করবেন, যিনি আমাদের বাঙালি উন্নয়ন সমিতির প্রেসিডেন্ট রণদীপ ঘোষ, ওনার মা এবং বাবার উদ্দেশ্যে বস্ত্রদান করবেন। সেটা আমাদের কাছে অনেক বড় বস্ত্রদান, কারণ একটু আগে মহাশয় বলেছেন যে ওটা আমাদের লজ্জা নিবারণের সবচেয়ে প্রথম জিনিস। কারণ আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, আমরা আজকে আমাদের বাঙালিদের বাঁচানো একদম প্রয়াসটা আমাদের চালু করে এবং জারি রাখতে হবে।
চালিয়ে নিয়ে যেতে হবে। সেই জায়গায় আমরা এখন থেকে যেখানেই পারবো আমরা অনুষ্ঠান করব, সাথে করে বস্ত্রদান থাকবে, অন্নদান থাকবে, বিভিন্ন রকমের যখন যেটা সম্ভব হবে। এবং সরকার থেকে আমাদের এখন সেই বরাকভেলি বলুন, আমি এখন থেকে বরাকভেলি বলতে চাই না, আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলেছি যে বরাকভেলি বলে ব্রহ্মপুত্র ভ্যালি থেকে আলাদা করে দেওয়া ব্যাপারটা চট করে এসে যায়। কাজে আমি বলবো আসামের সাব চ্যাপ্টার মানে দক্ষিণ আসাম, আমাদের এই দিকটা হলো দক্ষিণ আসাম। এখানে প্রায় 24 লাখ বাঙালি, 20-24 লাখ বাঙালি আছেন। আমরা তাদের নিয়ে যদি কাজ করি, একটা কথা বললো রূপম যে এমন কিছু কথা যেন হয় না আমাদের এই সংগঠনে যেটার জন্য ওখানে আরো 45-50 লাখ বাঙালি আছেন, ওরা যাতে কোনো অস্বস্তিতে না পড়ে। কারণ আমরা বরাকভেলি আসাম ভ্যালিতে ব্রহ্মপুত্র ভ্যালিতে একটা জায়গা রাখি। প্রোগ্রামটা করব। বন্ধুগণ, আমি প্রথমে আপনাদেরকে সবাইকে নমস্কার এবং যে সংগ্রামী ভাইদেরকে বোনদেরকে আমার প্রণাম জানাই। আমি আপনাদেরকে বেশি সময় নেব না, কারণ আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি, যে প্রোগ্রামে আপনারা সময় শেষ হয়ে গেছে। তো আজকের এই সভায় আমার বিশিষ্ট অতিথি, আমাদের চিফ গেস্ট, এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি বিমলেন্দু রায় মহাশয় এখানে উপস্থিত হয়েছেন। অল আসাম বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের যিনি চেয়ারম্যান রূপম সাহা, এবং আমাদের এখানে প্রফেসর পার্থাঙ্কুর চৌধুরী মহাশয়, এখানে আছেন মনোজ দা, এবং যে সংগঠন এখানে আমরা বরাক এবং ব্রহ্মপুত্র বলতে কিছু বুঝি না, আমরা চাই সবার সাথে মিলিত থাকবো। আমাদের এখানে একটা ঐক্যবদ্ধ থাকবে যে আমরা এখান থেকে বাঙালি যারা ব্রহ্মপুত্রতে যাবে, ব্রহ্মপুত্রতে যারা এখানে আসবে, ওরা সিকিউর ফিল করে যাতে এখানে কোনো আমাদের সাথে মধ্যে কোনো বিভেদ নাই। সেই চিন্তাধারা আমাদের মধ্যে রাখতে হবে বন্ধুগণ। আর ভাষা সম্মান করতেই হবে, সবাইকে সম্মান করতে হবে, যে কোনো ভাষার প্রতি আমাদের ঘৃণা থাকা দরকার নয়। কেউ অ্যাসামিস হতে পারে, কেউ মণিপুরি হতে পারে, কেউ নাগা হতে পারে, সবার ভাষা মাতৃভাষা, যে যার ভাষা, ওদের সম্মানটা আমাদের করতে হবে। এখানে যারা রাজনৈতিক দল আছে, কিছুদিন আমরা দেখেছি যে ভাষার প্রতি ওরা অনেক বিভ্রান্তমূলক কথা বলেছে, আমরা সেই জায়গাতে নেই। আমরা টোটালি এখানে বৃহত্তর আসাম বেঙ্গলি উন্নয়ন সমিতি, আমি বারবার বলছি আমরা একটা এনজিও, আমাদের এখানে কোনো রাজনৈতিক চিন্তাধারা নেই। আমাদের চিন্তাধারা, আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি, আমরা দীনদয়াল। আমাদের কাছাড় জেলায় বিগত দিনে প্রায় 32 জনকে একটা কম্পিউটারের ট্রেনিং দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? সরকারের মধ্যে দেওয়া হয়েছে। সরকার থেকে দেওয়া হয়েছে যে ওই জাতি যাতে মাথাতে দাঁড়াতে পারে, ওই জাতি স্বনির্ভর হতে পারে, ওই জাতিতে যদি কম্পিউটার শিখে 35 জন ছেলে তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। সেই সার্টিফিকেট নিয়ে বাঙালি হিসাবে যে কোনো দোকানে কাজ করতে পারবে, যে কোনো জায়গায় কাজ করতে পারবে। এটা একটা আসাম গভর্নমেন্ট একটা সহায়তা করছে। এই জন্য আসাম সরকার আমাদের সাথে আছে, আমি এটা মনে করি। আজকে যেখানে আসছে আগামীতে বৈশাখ মাস, আমরা দেখেছি প্রথমে আমাদের ছোটো ছোটো বাচ্চারা বৈশাখকে আমন্ত্রণ করে দেখে নিচ্ছেন সংস্কৃতের মাধ্যমে, নাচের গানের মাধ্যমে। কারণ আমরা জানি বৈশাখ বাঙালি একটা বড় উৎসব, পয়লা বৈশাখ বাঙালিদের একটা উৎসব। সেই উৎসবকে আমরা যাতে মানাতে পারি, তারই একটা উপলক্ষ হিসাবে আজকের এই সভা মানানো হয়। হ্যাঁ, যেহেতু 14ই এপ্রিল পয়লা বৈশাখ, সবাই আমরা নানান ব্যস্ত থাকবো, কাজেই তার আগে শুভারম্ভ করে গেলে আমার বৌদ্ধরা সবাই মিলে যে আমরা আগামী বৈশাখে কীভাবে আমরা গ্রহণ করে নিলাম। আর যেহেতু বাঙালির প্রধান হচ্ছে আমাদের পৌষ মাস, বৈশাখ মাস, সেই বৈশাখকে কেন্দ্র করে আজকে এই অনুষ্ঠানে বিভিন্ন কচিকাচা দিদিরা আমাদের ধামায় করলেন। এটা বাঙালি ঐতিহ্য, আমাদের সিলেট বাঙালি একটা ঐতিহ্য ধামায় সঙ্গে এই ধরনের সুন্দরভাবে পরিবেশন করে। আমার মনে হয় আমরা যদি সবাই মিলে এক হয়ে, এখানে কোনো রাজনীতির কোনো প্রশ্ন নেই, এখানে আমরা বাঙালি হিসেবে যদি আমরা সবাই এক হয়ে আমরা কাজ করি, আগামী দিনে বাঙালির
করতে হবে, এই আমার আগ্রহ আছে। बांसगांधी उन्नयन खंड के अधीन चंद्रपुर सहित आसपास के कई इलाके में हजारों परिवार अपनी घर बार जमीन नदी घर में समा जाने पर बेहाल हालत में वक्त गुजार रहे हैं। लखीमपुर विधानसभा समष्टि के अधीन बांसगांधी बराक नदी के तटवर्ती क्षेत्र में जमीन भूस्खलन होने पर लगभग हजारों परिवार परेशानी के दौर से गुजर रहे हैं। राज्य व केंद्र सरकार से नदी बांध के संरक्षण के साथ साथ जो लोग इस क्षेत्र में अपनी घर बार जमीन जायदाद सब नदी घर में बिला चुके हैं, उनकी पुनर्वासन के लिए आवासीय क्षेत्र के लोग मांग भी कर रहे हैं। তো বাংতেই আছে এইভাবে কত মেলে সন্তোষ মন দেব থাকতে থাকি তাই নাই লাগে আমাদের বাড়ি বানাই দিবা কেতা করবার বাপন দুধ করবার কোনো খবর নাই তাই নগে লাগে চলবে ওইভাবে চলতে আছে ছিয়াত্তর চলে আমার বয়স হচ্ছে এখানে জন্মগ্রহণ সব কিছু বাজার এই সিঁড়ি বাজার ছাড়া কোনো বাজার ছিল না এই বাসখান্দি এখানে বাজার হয়েছে আজকাল কিনেছে আর এই সিঁড়ি বাজার মতো বড় বাজার নাই শব্দ করতো সোনাই থেকে মানুষ হয়তো লক্ষ্মীপুর থাকে হয়তো শিবপুর থাকে তরঙ্গান থাকে এরা নৌকা ফুলের মতো থাকবে বান্ধা ছোটো থাকি থেকে ৭৬ বয়স আমার কিন্তু আজকেও তো দেখতে নাই আরও দেখব যেটা এই বছর তো খুব জরিপ করছে না হইলে ১৫-২০ পার্টি ১-২ দিন পরে জরিপ করে ২ দিন পরে জরিপ করে কিন্তু কিছু এমএলও রীতিমতো দেখুন না বা দেখলেও তাই আওয়াজ দিই না, কেউ জানে না, তাই নাই ক্ষতিগ্রস্ত ২০-২৫ পরিবার তো গেছে বাজার বাদে। বাজারও তো আসলে আলাদা, তারা বাজারের দোকানদার এরা তো আগে উঠিয়ে গেছে গিয়া এইভাবে বাঙালি বাঙালি চলেছে। কিন্তু পূজায় চৈত্র মাসে পূজা পছন্দের বর্তমানে আইতা গাভীর পয়সা করে দিন কোনো রকম করে আদা খাড়া করা হয়েছে মন্দিরটার, পুরা করা হয়েছে না, কমিউনিটি হলটা হয়েছে না, যে মণ্ডপ একটা তোমাদের বই তৈরি হয়েছে না, তো বাস করতে না। मिते यूथ फेस्टिवल संस्थान के कार्यकर्ताओं को उद्योग से लखीमपुर क्षेत्र में कई वर्णाढ्य भव्य कार्यक्रम के जरिए यूथ फेस्टिवल कार्यक्रम आयोजित किया गया। युवा उत्सव कार्यक्रम को सामने रख कई क्रीड़ा प्रतियोगिता, कई हैरतअंगेज इवेंट के साथ साथ कई रंगारंग सांस्कृतिक कार्यक्रम भी आयोजित किए गए। लखीमपुर के वरिष्ठ कार्यकर्ता तथा मणिपुरी डेवलपमेंट काउंसिल के वरिष्ठ हस्ती रीना सिंह व दूसरे हस्तियों की मौजूदगी में यह कार्यक्रम संपन्न हुआ। गौरतलब है कि 3 दिवसीय इस कार्यक्रम को लेकर लोगों में काफी उत्साह के माहौल देखने को मिल रही है। कई क्रीड़ा इवेंट्स व कई और कार्यक्रम भी आयोजित किए जा रहे हैं। Wakan shoda bajate. Try again. Hi, but failure is the pillar of the success. Hi, go. Aduna nasi to sanaram the nasi ki mitang amle na mon pitha bajate. Ati should kona. Amol hai na try karaga mathang the namna ba khona gataba. Aduna mayam kuno ma. Eko nasi ki festival siga. Eko sharuk jalaga harao dayam na. Eko shobu kuramala nasi sharuk jaminasi. Loina na guardian puno mukhu lenti rati ba odasi ngasi all Assam sports and culture organization sila pangko kiba sila mayam puno mga ngasi dumili supa ngasi na ahopol numit amasu ito di 12 na closing ceremony legani asigi numita mayam puno mga ya mateng pangview mayam puno mga saduk jabi asigi haja baga na ay matang sega lo sendere puno nidere puno magpo hama भारत भ्रमण के उद्देश्यों को सामने रख देश के विभिन्न प्रांत से कुल 75 बाइकर उत्तर पूर्वांचल के दौरे पे आए हुए हैं और इसी दौरान त्रिपुरा राज्य में उन लोगों ने प्रवेश किया। त्रिपुरा के प्रवेशद्वार चुराईबाड़ी थाने के सामने उन्हें संबर्धना प्रदान कर सम्मानित किया गया। जिला परिषद के सभापति भगवत दास, त्रिपुरा महिला कमीशन के चेयरपर्सन बर्णाली गोस्वामी व टीम कैप्टन दूसरे हस्तियों की मौजूदगी में उन्हें संबर्धना प्रदान कर सम्मानित किया गया। कला, संस्कृति तथा पर्यटन विभाग का लुत्फ उठाने के लिए बाइकर्स टीम त्रिपुरा राज्य में पहुंची है, जबकि यह टीम पूरे देश में भ्रमण करने की प्रयास में जुटा हुआ है। फाउंडेशन की तरफ से नॉर्थ ईस्ट ऑन फील ये हमारा जो प्रोग्राम है, इसमें हम देश भर से 75 बाइक राइडर्स 6 ग्रुप में डिवाइड होके नॉर्थ ईस्टर्न स्टेट के अलग अलग स्टेट में अलग अलग रूट में 6 ग्रुप जा रहे हैं। उसमें से ये सादा सेरो जो यहाँ का हिमालयन सेरो एक एनिमल है, उसके नाम से ये सादा सेरो ग्रुप है, जो त्रिपुरा और मिज़ोरम ये 2 स्टेट कवर करेगा। इसमें हमने आज त्रिपुरा में एंट्री किया। हमारे स्वागत के लिए त्रिपुरा से हमारा सभापति महोदय आया, चेयरमैन वन कमीशन, उनके साथ में उन्होंने हमारा स्वागत किया। बहुत बहुत अच्छा लगा और हम यही दिखाना चाहते हैं लोगों को कि नॉर्थ ईस्ट में लोग आपको
वेलकम के लिए तैयार है। आप आइए, नॉर्थ ईस्ट को एक्सप्लोर कीजिए, यहाँ के लोगों के साथ बातचीत कीजिए, यहाँ का खान पान, यहाँ का जो सांस्कृतिक धरोहर है उसके बारे में जानिए और इसको देश के जनमानस के पहुँचाने के लिए हम ये 75 राइडर्स को लेके हम नॉर्थ ईस्ट में घूम रहे हैं। उसमें से 10 हमारा राइडर जो है ये 2 स्टेट में घूम रहा है और हमारा कोशिश ये है कि हम ये दोनों स्टेट का सांस्कृतिक धरोहर लोगों के सामने पहुंचाने में कामयाब रहेंगे। बहुत बहुत धन्यवाद सभापति महोदय जो हमको यहाँ वेलकम करने के लिए आए और यही मैसेज हम लोगों को देना चाहते हैं। थैंक यू वेरी मच। মহারাষ্ট্র থেকে শুরু করে সারা ভারতবর্ষ থেকে 75 জনের একটা টিম, তারা বিভিন্ন রাজ্যে তারা পর্যটন ক্ষেত্রগুলি দেখার জন্য তারা বেরিয়েছেন। তার মধ্যে 10 জনের একটা টিম আমাদের ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছেছেন। আমাদের এই ত্রিপুরা রাজ্যের সীমান্ত চুরাইবাড়িতে এখানে মহিলা কমিশনের চেয়ারপারসন আছেন, আমাদের সাথে সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ মহোদয় ছিলেন, জেলা পরিষদের সদস্য মামনি রায় আছেন এবং আমরা অন্যান্যরা মিলে ওনাদেরকে আমরা স্বাগত জানাই। ত্রিপুরা রাজ্যে ওনারা ভ্রমণ করতে এসেছেন। এখানে অনুভূতিতে যাবেন, আগরতলাতে যাবেন, সিপাহীজলাতে যাবেন, জামপুইতে যাবেন এবং ত্রিপুরা রাজ্য সম্পর্কে সারা ভারতবর্ষের কাছে তারা একটা স্পষ্ট ধারণা দেবেন যে ত্রিপুরা রাজ্য, এখানের মানুষের কান পান, এখানের মানুষ কিভাবে চলে, এখানে পর্যটনের জন্য পর্যটকদের ভালো একটা জায়গা এখানে ভ্রমণ করার জন্য, তার জন্য আমরা ওনাদেরকে স্বাগত জানিয়েছি এবং ওনারা ত্রিপুরা রাজ্যে 2-3 দিন এখানে ভ্রমণ করবেন। ভ্রমণ করে গিয়ে সারা ভারতবর্ষে ত্রিপুরা রাজ্য সম্পর্কে ওনারা একটা মেসেজ দেবেন, তার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। बदरपुर के आनंदधाम कालीबाड़ी में श्रद्धा मर्यादा के साथ हर साल की तरह इस साल भी वासंती पूजा महोत्सव कार्यक्रम आयोजित किया गया। दुर्गा पूजा महोत्सव को सामने रख इस दिन बड़े पैमाने पर भक्तमान लोगों को महाप्रसाद ग्रहण करते देखा गया। परिवार सदस्य तथा आवासीय क्षेत्र के लोगों ने जमकर इस क्षेत्र में आनंदमयी कालीबाड़ी में वासंती पूजा महोत्सव का लुत्फ उठाया। আজকে আমরা বদরপুর আনন্দধাম কালীবাড়িতে আসলাম। তো আনন্দধাম কালীবাড়ির এই পূজা সম্পর্কে এখানে শুনেছি এটা বারোয়ারি পূজা। এই পূজার বিশেষত্বটা কী এবং এখানে কীরকম সিস্টেম পূজা হয় কাইন্ডলি বলুন। সর্বপ্রথম আপনার নাম? আমার নাম ভাস্কর দেব এবং আমার সঙ্গে সম্মানিত বদরপুর এবং বরাক উপত্যকার বিশিষ্ট পুরোহিত তথা আনন্দধাম কালীবাড়ির প্রধান পুরোহিত বনমালী চক্রবর্তী মহাশয় উপস্থিত এবং আমাদের প্রেসিডেন্ট আনন্দধাম কালীবাড়ির প্রেসিডেন্ট প্রদীপ মজুমদার মহাশয় উপস্থিত এবং অন্যান্য বাপি ব্যানার্জি আমাদের মাঝে উপস্থিত। এবং সর্বপ্রথম আমি সমগ্র বদরপুরবাসী জনসাধারণ এবং বরাক উপত্যকার সমগ্র জনসাধারণকে, বিশেষত দুর্গা মায়ের ভক্তমণ্ডলীকে আমাদের আনন্দধাম কালীবাড়ি পূজা কমিটির পক্ষ থেকে শুভ বাসন্তী পূজার এবং আগামী শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই অবগত আছেন যে আনন্দধাম কালীবাড়ি বদরপুরের সবচাইতে প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ শ্রী শ্রী কালী মন্দির এবং প্রতি বৎসর শারদীয়া দুর্গাপূজা এবং সেই সঙ্গে বাসন্তী পূজাও এখানে অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় 80 বৎসর পদার্পণ করতে চলেছে এই দুর্গাপূজা এবং শারদীয়া দুর্গাপূজা, তৎসঙ্গে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভক্তমণ্ডলীরাও এখানে বিশেষভাবে উপস্থিত থাকেন এবং আশপাশে পার্শ্ববর্তী অঞ্চলের প্রচুর লোক সমাগম হয়ে থাকে। গত 2 বৎসর যাবৎ কোভিড থাকার জন্য যথাযোগ্য মর্যাদার সঙ্গে পূজা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু ভক্ত সমাগম কিছুটা কম ছিল। কিন্তু এবার সেই কোভিডের নিয়ম নীতি অনেকটা শিথিল হওয়ার কারণে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হচ্ছে। আনন্দধাম কালীবাড়ির পক্ষ থেকে আবারও জানাচ্ছি যে প্রতি বৎসরে এবারও ভক্তিপূর্ণ এবং আড়ম্বরপূর্ণভাবে এখানে পূজা অনুষ্ঠিত হয় এবং অত্যন্ত সুচারু এবং নিয়ম নিষ্ঠার সঙ্গে এখানে পূজা পালিত করা হয়। প্রত্যন্ত তিথি অনুযায়ী এবং ষষ্ঠীর পূর্বের দিনই প্রত্যেকটি তিথি এবং কখন পূজা অনুষ্ঠিত হবে তার সময়সূচি টাঙানো থাকে, যাতে ভক্তমণ্ডলীর কোনো অসুবিধা না হয়। এবং সেই সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যারতি হয় এবং সন্ধ্যারতির পর সপ্তমী, অষ্টমী, নবমী তিথিতে খুব সুন্দরভাবে ভক্ত সমাগম এখানে অনুষ্ঠিত হয়। আনন্দ উদ্দীপনার সাথে সাথে একটা গম্ভীর্য এবং ভক্তপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। তাই আমি আবারও সবাইকে
আনন্দধাম কালীবাড়ি পূজা কমিটির পক্ষ থেকে, আনন্দধাম কালীবাড়ি পরিচালন কমিটির পক্ষ থেকে সমগ্র বদরপুরবাসী জনসাধারণ, বরাক উপত্যকার দুর্গা মা, কালী মায়ের সমস্ত ভক্তমণ্ডলীদের বাসন্তী পূজার আবারও আন্তরিক শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। সেই সঙ্গে বিশেষভাবে ভক্তমণ্ডলীর কাছে আমাদের বিশেষ অনুরোধ আমি এই কারণে বলবো, এই মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য সবার সাহায্য সহানুভূতির একান্তভাবে প্রয়োজন। তাই এই মন্দির নির্মাণের আরও অগ্রগতির জন্য সবার সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন, এটা আমাদের কামনা রইল। মায়ের অপার অনুকম্পা এবং आशीर्वाद सबार ऊपर वर्षित हो। दुर्गे दुर्गे रक्षणेश्वर। थैंक यू। साल भर की इंतजार के बाद आखिरकार काटीगुड़ा बारूनी मैदान में श्रद्धा मर्यादा के साथ बारूनी मेला कार्यक्रम आयोजित किया जा रहा है। बारूनी मेला में इस साल भी कई क्षेत्र से कई व्यापारी अपने पसार लगाए बैठे हैं। एक तरफ जहाँ सिद्धेश्वर मंदिर में श्रद्धा मर्यादा के साथ बारूनी तिथि के अवसर पर पुण्य स्नान किया जाता है, तो उसी दौरान काटीगुड़ा के बारूनी मैदान में एक भव्य मेला कार्यक्रम आयोजित किया जाता है, जिसमें देश विदेश तथा कई क्षेत्र के व्यापारी जुड़ते हैं। इस मेला उत्सव को लेकर लोगों में उत्साह की माहौल देखने को मिल रही है और मेले में बड़े पैमाने पर लोगों की मौजूदगी देखने को मिल रही है। काटाखाल ब्रजपुर पहले खंड के रहने वाले इखलासुद्दीन बड़भुइया के पुत्र मिसबा अहमद बड़भुइया का हत्या किया गया है। इस बात का आरोप लगाते हुए दूसरे खंड के बासिंदा मफीजुर रहमान लश्कर के ऊपर आरोप लगाते हुए हाइलाकांदी सदर थाने में एक मामला दर्ज किया गया है। पत्रकारों के साथ बातचीत के दौरान मिसबा अहमद बड़भुइया के पिता इखलासुद्दीन बड़भुइया ने समाजसेवी नूरुल इस्लाम चौधरी, नजरुल इस्लाम चौधरी व दूसरे कई कार्यकर्ताओं की मौजूदगी में पत्रकारों को विस्तारित जानकारी प्रदान किया। বিকাল 5:30টার সময় কয়েকটি ফোন আসছে, আমি আমার ছেলেকে বুঝিয়েছি, কে ফোন করেছে, এখন মহিষারে ফোন করছে, কারণ কি হেভি লাইসেন্স আছে, লাইসেন্স আমি যেতাম, আমি বলছি তুই যাইস না, আজকে প্রথম যা অন্যদিন যাইবে, পরে হে মানছে না, ইচ্ছার পরে আপনার ছেলের লাইসেন্স কেন বুঝাইছে, মানে কি ওখানে বাড়ি লোড করে বা গাড়ি মানে ড্রাইভিং চালাইতে দেয়। আপনার ছেলে গাড়ি ড্রাইভার নেই? না না স্যার, এটা শিখায় আর কি, সে মহিয়ে শিখায়। আচ্ছা আচ্ছা, লাইসেন্স হয়ে দেবো। বুঝলেন, এই আশ্বাস দিয়ে আমার ছেলেটা নিয়ে কয়েকদিন থাকি, তার বিগত 3 মাস হয়ে গেছে। বুঝলেন, রবিবার দিন রাত্রে সন্ধ্যা পরে আমার ছেলেটা ইস্তার পরে ওর থেকে বাহির হইয়া গেছে। রাত্রে অনুমানে 7:30 ফোনে 8টার সময় আমার কাছে ফোন আইছে, বলে আমার ছেলে খাটাল গাঙ্গ ডুবিয়া মরে পুকুরে হাঁটাই যা, এটা মহিয়ে ফোন করে হয়েছে। আচ্ছা, যেটা কে নিছে হেও ফোন করিয়া হইছে। আচ্ছা, পরে আমি ভাড়া প্রতিবেশী লইয়াকে খুঁজে গিয়ে আমার ছেলে কোনো সন্ধান পাইছি না। এখন আমার আত্মবিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস সাক্ষী, মানে যাতে মইয়ে আমার ছেলেটা আরো মানুষ লইয়া নিখোঁজ করেছে, হত্যা করে অঙ্গ ফালাইতে পারছে, পরিকল্পিত হত্যা করে চলে ফলাইছে। এটা আপনার মানে সন্দেহ? সন্দেহ, দৃঢ় বিশ্বাস। এই অবস্থা শুনিয়া এটা মনে হওয়ার পরে আমি হাইলাকান্দি সদর থানায় এফআইআর দিয়েছি। মানে এটা আমার সুবিচার আমি চাই, আমি খুবই দুর্বল, এই ছেলের দ্বারা আমার বাসা, এই ছেলের দ্বারা আমার চলাফেরা। তো আপনি এখন প্রশাসনের কি চাই, সুবিচার চাই? সুবিচারটা চাই আমার, যাতে কিছু সাহায্য সহায়তা চাই। আসামিরা দিয়া কয়েকজনের নম্বর দিয়ে দেওয়া হয়েছে, যে এরা নম্বর দিয়া কালেকশন করিয়া যে এরা কি ফোনে রেকর্ডিং করিয়া যে, কিন্তু
আমরা দৃঢ় বিশ্বাস এই মহিলা নিয়ে পরিকল্পিতভাবে নিয়ে হত্যা করছে। আমরা প্রথম শুনছি তারে কুকুরে দেয়া, কিন্তু এটা নিয়ে আমরা কোনো মতো মানে না যে দোপারের মধ্যে কোনো কুকুর নাই। এরপরে চিল্লাচিল্লি শোনার বলতে হয়তো কি কোনো দিক থেকে কুকুর আসছে ডাকাডাকি করছে, আর সেই কুকুর উপরে পারছো না দিয়া এখন গা টাকা দিলে দিয়ে। আচ্ছা, তো আপনাদের কিটা সন্দেহ যে ওকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? আমরা তো দৃঢ় বিশ্বাস এই ছেলেটা তার একদম একটা বিলর কিনা সুরকুল বিলর কিনারও বাড়ি, সবসময় জল থাকে এখানে, সে সাঁতার জানে এবং কাটাগাল নদীর মধ্যে জল একদম কম আছে। এরপরে এই ছেলেটা কীরকম ডুবিয়া মরছে এ কম জলের মধ্যে, আর সাঁতারও জানে। আমরা তো পরিকল্পিতভাবে যে হে আবার জলে ডুবিতে সময় আবার মহিলা জানে যে আবার ডুবিয়া মরছে, এটা হে কীরকম জানলো। कचार हैंडीक्राफ्ट सोसाइटी के उद्योग से ईद के पावन अवसर पर तथा रमजान महीने के चलते जरूरतमंद लोगों के बीच सामग्री वितरण किया गया। कुछ लोगों को वस्त्र वितरण किया गया, कुछ लोगों को आहार वितरण किया गया। गौरतलब है कि कचार हैंडीक्राफ्ट सोसाइटी के कार्यकर्तागण एक भव्य कार्यक्रम के जरिए जरूरतमंद लोगों को यह सामग्री प्रदान कर सहयोगिता प्रदान किए। कचार हैंडीक्राफ्ट सोसाइटी के उद्योग से आयोजित इस कार्यक्रम के बारे में संगठन के वरिष्ठ कार्यकर्ता हैदर हुसैन ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। খাঁচার হ্যান্ডিক্যাপ অ্যাসোসিয়েশন থেকে আমরা এটা ডিস্ট্রিবিউট করি। আর যারা স্বামী নাই, ছেলেও নাই, বিয়া হয়েছে, স্বামী মারা গেছে, কোনো উপায় নেই, এরা মানে যা একটু পারা যায় আর কি দেওয়া। এটার মধ্যে ওই চাউল আছে, আর তেল, চানা, চিনি, ময়দা, ওগুলা 6টা আইটেম দেওয়া আছে, নাইকল একটা। ওরকম প্রত্যেক ঈদেও আমরা দিই থোড়া থোড়া সব দিই। আমরা টাউনে সবসময় দিয়া দিই, কিন্তু টাউনের মধ্যে এক বাড়িতে নাইলে আর এক বাড়িতে একজনে নাই, যার লাগে আমরা এবার টাউনও বাদ দিয়ে আমরা গ্রামও শুরু করছি দেওয়া। প্রথম আমরা হচ্ছে যে বাঙ্গার পাড়ও আমরা কিছু দিলাই, আর বিয়াড়ার থেকে হইলাম 15 জন আনার লাগিয়া। তারা আলিমায় কতজন আছে জানি, আমি 10 জন মনে হয়। এই হল কাচার হ্যান্ডিক্যাপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফরিদা চৌধুরী। একটা নারকেল দে। আচ্ছা, এখন ইয়ে করো, ওই আরেকজনের নাম নামটা হোক, আপনি উঠেন, আপনি একটা তুলে দেশ না তা না তো টাইম দিবেন। আলিজা তো লওয়া নারকেলটা দে। নাম ডাকো ভাই না, ডাক দিতে দেও গিয়া আইসে নি পারো তো নেক্সট ও তো লই তুই নেক্সট আর তাও বাতো দাও ও দেও তাই নারকেল দেও। নূর বেগম যারা আছেন ভালো আছে, নূর বেগম ভালো আইসে নাই, আলিমা বিবি ওরে ইওর দাও, আলিমা দি গাও, আলিমা জার্জি আছে লবি তোমার তো না, তুমি তোলা মারিও বেটি গা তো দে, বেটি গা তো নারকেল भी दे। नाम डाको सम्राट देव, नारकल देव दूधपाली क्षेत्र के चंडीटीला मंदिर में श्रद्धा व मर्यादा के साथ बासंती पूजा महोत्सव पालन किया गया। इस अवसर पर महानवमी की तिथि के दिन बड़े पैमाने पर भक्त आंदोलनों के बीच महाप्रसाद वितरण किए गए। भजन कीर्तन तथा संध्या आरती व दूसरे कार्यक्रम आयोजित कर आनंदपूर्ण माहौल में बासंती पूजा महोत्सव मनाया जा रहा है। दशहरे के अवसर पर कई कार्यक्रम भी आयोजित किए गए हैं। बराघाटी के विभिन्न क्षेत्र से लोग इस क्षेत्र में पहुंचकर बासंती पूजा महोत्सव का लुत्फ उठा रहे हैं। गौरतलब है कि दूधपाली चंडीटीला सदियों से इस पूजन कार्यक्रम को करता आ रहा है, जिसके चलते इलाके के लोगों में खुशी की माहौल छाई हुई है। চণ্ডী মন্দির আমাদের ছোটপাতিল বাগানের এই মন্দির অনেক পুরানো মন্দির। এখানে আমরা সপ্তমী, মহাষ্টমী, মহানবমী 3 দিনই পূজা হয়। বেসিক্যালি এটা রামনবমী উৎসব বলেই এখানে বেশি বিখ্যাত, কিন্তু এটা নবরাত্রি উৎসবের 9 দিন এখানে
দেবীর মন্দিরে সাধনা আরাধনা পূজা করা হয়। তারপর মহাসপ্তমী, অষ্টমী এবং নবমী এই 3 দিন স্পেশালি করা হয়। তার মধ্যে নবমীর দিন এখানে বিশেষ করে মেলার আয়োজন হয়, যজ্ঞ হয়, আরতি হয়, অঞ্জলি হয়। তারপর এখানে বিশেষ করে একটা অনুষ্ঠান আয়োজন করা হয় মহানবমীর দিন, যেদিন মায়ের মন্দিরে অনেক জনসমাগম হয় এবং পূজার আয়োজন করা হয়। পূজা অর্চনা নেয়, ভক্তবৃন্দ আসেন। আজ এখানে অনেক দূর থেকে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, লক্ষ্মীপুর, বড়খোলা, খালাইন, ধলাই, সোনাই, উদারবন অনেক দূর দূর থেকে ভক্তরা এখানে আসেন এবং এই পূজা প্রত্যেক বছরই মায়ের মন্দিরে একটা বাৎসরিক উৎসব এবং এই উৎসব আমরা সবাই একসাথে বেশ আনন্দের সঙ্গেই উদযাপন করি। তো আমি আশা করব যারাই এখন থেকে জানছেন এবং জানবেন ওনারা আগামীতে মায়ের মন্দিরে আসবেন। ধন্যবাদ সবাইকে। समाचार में लेते एक छोटा सा विराम। Begum Women's College, promoted by ERD Foundation, Guwahati, the only Khairun Nesa Begum Women's College, promoted by ERD Foundation, Guwahati, the only residential women's college in Barak Valley, affiliated to the prestigious Assam University, Silchar, offering honors in English, economics, political science, history and Bengali, along with various past courses. Khairun Nesa Begum Women's College has all the modern and state-of-art facilities and infrastructure. Visit Khairun Nesa Begum Women's College, Badarpur. University of Science and Technology, Meghalaya. Unveil your inherent qualities and achieve academic excellence. To fulfill your higher education dreams, join USTM, the People's University. Your university, bringing together leading academicians, synergizing their expertise, exploring students' talents and empowering them with need-based world-class education. University of Science and Technology, Meghalaya, your destiny for a brighter future. University of Science and Technology, Meghalaya, the most emerging and largest private university of Northeast. Join USTM. ফার্নিশিং পয়েন্ট, শিলংপট্টি রোড, শিলচর। ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত, টেকসই ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েন্ট, শিলংপট্টি, শিলচর। হোলসেল শোরুম হচ্ছে রাধা মাধব রোড, বিলপার, ইন্দ্রপ্রস্থ হোটেলের পাশে এবং রিটেল পয়েন্ট হচ্ছে শ্যামাপ্রসাদ রোড, শিলংপট্টি, শিলচর। দূরভাষ 03-842-26-16660 এবং 94-350-7216। समाचारों के अगले चरण में
बदरपुर के सुप्राचीन जंगला कालीबाड़ी क्षेत्र में भी श्रद्धा व मर्यादा के साथ वासंती पूजा के पावन अवसर पर दशभुजाधारिणी देवी दुर्गा का पूजन कार्यक्रम में जुटते लोगों को देखा गया। मंदिर कमेटी हर साल की तरह इस साल भी वासंती पूजा महोत्सव आयोजित किए, जहां पर बड़े पैमाने पर भक्तमान लोगों ने उत्साह के साथ योगदान दिया और महाप्रसाद भी ग्रहण किए। আচ্ছা, আজকে বদরপুর এই শ্রীনগর কলোনিতে আমরা আসলাম, সেখানে দেখলাম যে একটা মানে পারিবারিক দুর্গাপূজা চলছে, সেই ব্যাপারে আপনার নাম? আমার নাম নিধন বিকাশ লোক। আচ্ছা, আপনি এই পারিবারিক পূজা আমাদের পারিবারিক পূজা। প্রথম অবস্থায় এটা একটা মানসিক পূজা ছিল, পরবর্তীতে প্রথম 3টা বছর আমাদের মানসিক পূজা হয়, এর পরবর্তীতে আমি চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত। কত বছর পড়লো এবার? আমরা 13 বছর পার দিলাম, তবে মাঝে একটা বছর বন্ধ ছিল করোনার জন্য। আচ্ছা,
এখন আবার প্রথম থেকে আরম্ভ করলাম নতুন করে আমাদের পারিবারিক পূজা। এটা আমাদের শালিবাড়ির আশপাশ যারা আছে সবাই আমাদেরকে সাহায্য করে এই পূজায়, সাহায্য মানে মন প্রাণ দেয়া, তার ভক্তিপূর্ণভাবে তারা আমাদের পূজায় যোগ দেয় এবং তাদের সবাই সাহায্য নিয়েই আমি এই পূজা চালিয়ে যাচ্ছি। আপনাদের পূজাতে দেখলাম পারিবারিক পূজা, এবার মূর্তি দুর্গা প্রতিমার একটু অন্য দৃষ্টিকোণ, এটা কি ধরনের দৃষ্টিকোণটা পূজা? এটা এখন বর্তমানে আমরা যে ঢাকেশ্বরী প্রতিমা যে পোশাক পরিধান করে সেই পোশাক আমরা ব্যবহার করি। সেই ব্যবহার করেছি। আচ্ছা, সেই নমুনায় করলেন না? নমুনায় করেছি। তো এই পূজা তো প্রায় আজকে নবমী শেষ, কালকে দশমী, এই ব্যাপারে তো কি বলবেন? এখন তো আমাদের এই আশপাশ যারা ভক্তবৃন্দ আছে সবাই আমাদেরকে সাহায্য করে, সেই পূজায় আমরা সবাই সাহায্য নিয়ে আমরা সবাই। হ্যাঁ, সে ঠিক আছে। আপনার রামনবমী তো আজকে, তো হ্যাঁ আজকে রামনবমী, একটু শুভেচ্ছা। হ্যাঁ, সবাই আমি শুভেচ্ছা জানাই এই রামনবমী পূজা। ঠিক আছে, থ্যাংক ইউ। पूरे विश्व के साथ संगति रखते हुए कछार जिले में भी आने वाले 14 अप्रैल को पूरे श्रद्धा व मर्यादा के साथ जैन धर्म के प्रवर्तक महावीर जैन का 2621वां जन्म जयंती पालन किया जाएगा। इस अवसर पर सांस्कृतिक कार्यक्रम भी आयोजित किए जा रहे हैं, जिसका अभ्यास जोरों पर चल रहा है। इस संदर्भ में जानकारी देते हुए महावीर जयंती को केंद्रित कर उद्योगपति मूलचंद वैद्य ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। भगवान महावीर की महावीर जयंती 2621वां जन्मदिन हम लोग 14 अप्रैल को हर्षोल्लास से शिवचर में पूरे विश्व की तरह शिवचर में हर्षोल्लास से मना रहे हैं। हमारे जैन धर्मावलंबी भाई हमारा मैरपुर में दिगंबर जैन मंदिर स्थित है, वहाँ से भगवान की प्रतिमा लेके वहाँ से जुलूस के माध्यम से, साज सज्जा के माध्यम से, बैंड बाजों के माध्यम से पूरे समाज के साथ वहाँ से रंगियारखाड़ी हॉस्पिटल रोड प्रेमतला होते हुए जैन भवन अनंत दत्त रोड में आके हमारा जुलूस समापन होगा। वहाँ से प्रतिमाएं वापस मंदिर चली जाएगी। वहाँ पर जैन भवन में हमारे प्रसाद का कार्यक्रम रखा हुआ है। शाम को हमारे समाज की बहनों को, बच्चों का, छोटे छोटे बच्चों का, बहनों का सांस्कृतिक कार्यक्रम बंगो भवन में रखा हुआ है जो 7 बजे से है। पिछले 2 साल कोरोना की वजह से हमने महावीर जयंती का कोई कार्यक्रम नहीं कर पाए। इस बार हमारा महावीर जयंती का कार्यक्रम हर्षोल्लास से मना रहे हैं। समस्त जैन धर्म के अनुयायी को छोड़ के भी हम समस्त बराकवासी से निवेदन करते हैं वो हमारा सांस्कृतिक कार्यक्रम देखने बंगो भवन में जरूर आएँ और बच्चों का कार्यक्रम देख के उत्साह बढ़ाए और हमारे सांस्कृतिक कार्यक्रम में भाग लें। का जुलूस पूरे शहर में निकलेगा। उसके अध्यक्ष तो हमारे कुंज बिहारी जी है और हरीश काबर मंत्री है। आपने पूछा है बोल के मैं बता रहा हूँ। पूरे शहर में जुलूस निकलते हुए भगवान के नरसिंह अखाड़ा से जुलूस निकलते हुए पूरे शहर में घूमते हुए असम राज्य जीविका अभियान कार्यक्रम के तहत हैलाकांदी यूनिट के उद्योग से हैलाकांदी नजरुल सदन प्रांगण में 3 दिन व्यापी बैसाखी मेला कार्यक्रम आयोजित किया जा रहा है। 12 अप्रैल तक चलने वाले इस मेले में विभिन्न क्षेत्र के एसएचजी कार्यकर्तागण अपने अपने हाथों से बनाए सामग्री विक्रय करने में जुटते देखेंगे। रविवार को जिला परिषद के मुख्य कार्यवाही अधिकारी जयदीप शुक्ला इस मेले का फीता काट कर अनौपचारिक तौर पर उद्घाटन किए। कार्यक्रम को लेकर लोगों में काफी उत्साह के माहौल देखने को मिल रही है। সহ আমাদের জীবিকা মিশনের আধিকারিকগণ তো জোরদার করতালি হোক যারা বাইরে রয়েছেন। আমরা সবাইকে ভিতরে আসতে
पथारखंडी विधानसभा केंद्र के तिन्नखाल इलाके में पालूग्राम इलाके के सूरजी सिन्हा के आवास गृह में श्रद्धा व मर्यादा के साथ वासंती पूजा के अवसर पर महाराष्ट्र लीला कार्यक्रम आयोजित किया गया। सप्तमी की रात को आयोजित इस कार्यक्रम में बड़े पैमाने पर भक्त प्राण लोग मौजूद थे। इस कार्यक्रम में सेना मातुम शर्मा, प्रसाद सिन्हा, सुरेश सिन्हा व अमरजीत सिन्हा सहित माही सिन्हा, मम्मी सिन्हा व दूसरे कार्यकर्ता मौजूद रहकर कार्यक्रम को चार चांद लगाया। गौरतलब है कि दुर्गा पूजा के पावन अवसर पर राष्ट्रलीला आयोजित किए जाने पर भक्त प्राण लोगों की तांता इस क्षेत्र में देखने को मिला और दुर्गा पूजा महोत्सव को एक अलग ही आनंदपूर्ण माहौल में लोगों को उद्यापन करते देखा गया।
बराकाठी तथा उत्तर पूर्वांचल के जाने माने व्यक्तित्व समाजसेवी सुबीर धर के आवास गृह में मिताली नाम की एक मानसिक भारसाम्यहीन महिला रहा करती थी। पिछले दिनों उनका निधन हो जाने पर रात करीब 7 बजे आसपास के लोगों के सहयोग से तथा सुबीर धर के प्रयास से उनका अंतिम संस्कार सिलचर शमशान घाट में संपन्न किया गया। इस दिन के कार्यक्रम में पैराडाइज होम की ओर से साधारण संपादक मोहब्बुल हुसैन बोड़भुइया, समय ज्योति दास, समाजसेवी सुबीर धर, शमशान घाट कार्यकर्ता दीपू चक्रवर्ती, दिलीप चक्रवर्ती, शिबू रविदास, राजू रविदास, मंटा शाह व सुमन ऋषि प्रमुख कार्यकर्तागण मौजूद रहकर मिताली का शव को अंतिम संस्कार किए। गौरतलब है कि समाजसेवी सुबीर धर के घर पर पिछले कुछ दिनों से मानसिक भारसाम्यहीन महिला रहा करती थी। एकाएक उनका निधन होने पर लोगों में दुखद माहौल छाई हुई है। পড়বো দাঁড়া একটু দাঁড়া ও মেসাজ কাকু মেসাজ আছে নি कछार जिले के रंगपुर क्षेत्र में भी श्रद्धा मर्यादा के साथ वासंती पूजा के अवसर पर विभिन्न मंदिर तथा आवासीय लोगों के घर में दुर्गा पूजा महोत्सव पालन किया जा रहा है। वासंती पूजा तिथि को सामने रख देवी दुर्गा की आराधना में भक्तप्राण लोग जुट रहे हैं। रंगपुर सार्वजनिक शिव मंदिर तथा कई और धार्मिक स्थलों में दुर्गा पूजा महोत्सव आयोजित कर वासंती पूजा तिथि को पालन किया जा रहा है। कछार जिले के विभिन्न क्षेत्र में निजी व्यक्ति के घर में तथा कई क्लब संगठन के उद्योग से
वासंती पूजा के पावन अवसर पर दशभुजाधारिणी देवी दुर्गा के पूजन कार्यक्रम में लोग जुट रहे हैं। सप्तमी, अष्टमी, नवमी तिथि के बाद दशमी को भी बड़े पैमाने पर लोगों को जमकर पूजा अर्चना कार्यक्रम में जुटते देखा गया और प्रतिमा निरंजन में लोगों को उत्साह के साथ जुटते देखा जा रहा है। क्रीड़ा, सामाजिक व सांस्कृतिक संगठन रूपम संस्थान के उद्योग से 43वां स्वर्गीय नरेश चंद्र पाल स्मृति सर्वभारतीय एकांक नाटक प्रतियोगिता कार्यक्रम में बड़े पैमाने पर लोग भाग ले रहे हैं। बराघाटी के जाने माने हस्तियों को संबर्धना प्रदान करते हुए पिछले दिन कई नाटक मंचस्थ किए गए। इस नाट्य उत्सव को लेकर पूरे भारतवर्ष व्यापी लोगों के बीच खुशी की माहौल है और भावभीनी कार्यक्रम के तहत यह कार्यक्रम को अंजाम दिया गया। कार्यक्रम को लेकर संगठन के संपादक निखिल पाल ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। अपने भाषण में उन्होंने कला संस्कृति विकास में रूपम सांस्कृतिक संगठन की अहम भूमिका के बारे में भी उजागर किया। गुटी गुटी पाए এবছর আমরা হীরক জয়ন্তী বর্ষে পা দিয়েছি। আপনারা দেখেছেন যে হীরক জয়ন্তী বর্ষের সূচনায় আমরা গত রবিবার একটি সাংস্কৃতিক শোভাযাত্রা বের করেছিলাম। সেই সাংস্কৃতিক শোভাযাত্রায় শিলচর শহরের সংস্কৃতিপ্রেমী জনসাধারণ, নাট্যবাদী জনসাধারণ, প্রতিটি সংগঠন আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন। তাদের সবাইকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজও যারা আপনারা এখানে এসেছেন, আমরা বলেছিলাম ঠিক বিকাল 4টায় আমাদের অনুষ্ঠান শুরু করব, আমরা কথা রেখেছি। আমরা চাই প্রতিটি অনুষ্ঠান আমরা শুরু করেছি এখন থেকে। আমাদের শোভাযাত্রাও আমরা শুরু করেছিলাম, বলেছিলাম সকাল 7টায় শুরু হবে, ঠিক সকাল 7টায় আমরা শোভাযাত্রা শুরু করেছি। আজও আমাদের অনুষ্ঠান সময় মতো আমরা শুরু করতে পেরেছি। একজন আজকে যারা সবাই এখানে এসেছেন, সবাই সহযোগিতা করেছেন, আমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। রূপম সাংস্কৃতিক সংস্থার এই 60 বছরে পৌঁছতে বিগত দিনে আমরা যাদেরকে হারিয়েছি, যাদের হাত ধরে আমরা আজ এই জায়গায় এসে পৌঁছেছি, প্রয়াত নরেশচন্দ্র পাল ছিলেন এর প্রতিষ্ঠাতা সম্পাদক। আমি সবার প্রতি প্রথমে শ্রদ্ধা জানাই। এছাড়া আমরা এবছর আপনারা জানেন যে রূপমের এই 60 বছরের কার্যক্রম আমি এখানে সীমিত সময়ের মধ্যে কিছুই তুলে ধরা সম্ভবপর হয়ে উঠবে না। আমাদের কার্য সারা বছর ধরে সামাজিক থেকে ক্রীড়া বিভাগই বলুন, সাংস্কৃতিক বিভাগই বলুন, প্রতিটি ক্ষেত্রেই আমরা সারা বছর ধরেই অনুষ্ঠান করে থাকি আপনাদের সবার সাহায্য। टच द स्काई निजी संगठन के उद्योग से ईद के पावन अवसर पर तथा इस क्षेत्र में तिथि को उद्यापन किए जाने के दौरान लोगों के बीच सहायता सामग्री वितरण किया गया। सूत्र के अनुसार रमजान महीने के पावन अवसर पर जरूरतमंद लोगों के बीच आहार सामग्री भी वितरण किए गए। संगठन के कार्यकर्ताओं को उद्योग से आयोजित यह कार्यक्रम पूरी तरह सफल रहा और लगभग 300 से भी ज्यादा हिताधिकारियों के बीच यह सामग्री वितरण किया गया। प्रतिमा लश्कर कलेज रोड একটা আমরা সুদীর 5 বছর ধরে একটা এনজিও স্টার্ট চলছে, এনজিও যেটার মধ্যে দিয়ে আমরা অনেক গরিব দুঃখীদেরকে সাহায্য করি এবং অনেক প্রোগ্রামও হয়। বাচ্চাদের মধ্যে 26 জানুয়ারিতে খেলাধুলা হয়
এরপরে এই গরিব দুঃখীদেরকে আমরা সাহায্য করি, যারা অসুস্থ আছেন তাদেরকেও আমরা সাহায্য করি। হ্যাঁ, ডক্টরেরও অনেক ফ্যাসিলিটি আছে। প্লাস আমরা এই রমজান উপলক্ষে এই কিছু ইফতার ও সেহরি উপলক্ষে কিছু আমরা রেশন ডিস্ট্রিবিউট করছি এবং সঙ্গে কিছু শাড়ি আছে যা আমরা এই দুরুস্ত মহিলাদেরকে আমরা বিতরণ করছি। আর আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি সেজন্য আপনারা দোয়া এবং আশীর্বাদ কামনা করছি। এটাই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। আমাদের এনজিওর নাম হলো টাচ দ্য স্কাই। হ্যাঁ, আপনারা বলেন কিছু। আমি সেলিমউদ্দিন লস্কর, টাচ দ্য স্কাই এনজিওর প্রেসিডেন্ট। আর উনি ফরিদ লস্কর, আমি মেম্বার টাচ দ্য স্কাই। So I'm the Francis assistant of president in the NGO Touch the Sky. आरएफ एजुकेशन फाउंडेशन के उद्योग से स्कूली छात्र छात्राओं के बीच तथा जरूरतमंद छात्र छात्राओं के बीच स्कूल बैग व पुस्तक तथा किताब वितरण किए गए। संस्थान कार्यकर्ताओं द्वारा आयोजित इस कार्यक्रम में सुनाई के विधायक करीमुद्दीन बोरभुइया मौजूद थे। संगठन के वरिष्ठ हस्तियों की मौजूदगी में जरूरतमंद छात्र छात्राओं के बीच किताब व दूसरे सामग्री वितरण किए गए। শিক্ষার প্রতি যে তাদের একটা বহমান একটা প্রচেষ্টা, সেটা আমরা অনেক আগে থেকেই দেখছি। এবং আর যে ব্যক্তি, উনি আমার আত্মীয়তার সূত্রে আমার অতি ঘনিষ্ঠ। অ্যাকচুয়ালি এই যে প্রচেষ্টা আসছে সেটার মূলটাই ওই ব্যক্তি আমি মনে করি। উনি আমাকে বলেছিলেন, আমার বাসায় যেতেন, উনি বলেছিলেন যে বাহার, কেউ যদি টাকা 2 কোটি 3 কোটি রেখে যায় আর ছেলেমেয়েদের অশিক্ষিত রেখে যায়, তাহলে সেটা তার কোনো কাজে আসবে না। তো এই কথাটা উনি বলেছিলেন। উনি এমন শিক্ষিত মানুষ নয়, আমার জানা মতো এমন উচ্চ শিক্ষা নেই, শিক্ষিত, কিন্তু তিনি যে শিক্ষার মধ্যে শিক্ষিত হয়েছেন সেটা আমরা অনেক উচ্চ শিক্ষিতের মধ্যেও সেটা নেই। আমরা টাকা পয়সার লোভে শুধু টাকা পয়সাকেই আমরা বড় মনে করি, শিক্ষা দীক্ষাকে কম মনে করি। তো এই যে রিঙ্কু, আমাদের হুসেন, তারা 3 ভাই, তাদের যে চেষ্টা সেটা অত্যন্ত সমাজের হিতকারী চেষ্টা, সমাজ গড়ার কাজের চেষ্টা। সেটা যতই ধন্যবাদ দেওয়া যায়, যতই উদানের গুণগান গাওয়া যায়, সেটা কম হবে। আজকে আমার একটা জিনিস, আজকে আমাদের এমএলএ সামনে আছেন আমাদের বসে, উনি এইবারের বাজেট অধিবেশনে বাজেটের আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে বিভিন্ন জায়গায় যে ইউনিভার্সিটি করার জন্য, শিক্ষার বাতাবরণ তৈরি করার জন্য উনি বলেছিলেন। সেই কথাটা শুনে আমি বললাম, আমাদের এমএলএ যদিও আমরা কিভাবে মনে করি, উনি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন। উনি বলছেন যে এত স্কিম সরকারের নিয়ে লাভ নেই, জনগণকে যদি শিক্ষা দেওয়া যায় তাহলে ফ্যামিলি প্ল্যানিং এর স্কিমও দরকার নেই, অন্যান্য স্কিম অনেকটা কমিয়ে দিলেই হয়। এবং এই শিক্ষার ব্যাপারে আরএফ ফাউন্ডেশন যেভাবে চলছে, আমার মনে হয় আমাদের সুনাই অনেকটা উন্নত হয়ে যাবে শিক্ষার দিক দিয়ে।
কারণ শিক্ষাই হলো সবকিছুর ঊর্ধ্বে এবং সবকিছুর মূল শিক্ষা। আমরা যদি তাকাই সমাজের দিকে, আমাদের অন্যান্য কর্মকর্তা ছিলেন, এই পরীক্ষাটা আমরা কোয়ালিটি পরীক্ষা দিতে চেষ্টা করেছি, কোয়ালিটি পরীক্ষা, যাতে সেখানে আনফেয়ারনেস হবে না, নকল সাপ্লাই হবে না। তখন কি হবে, সমাজ উন্নত হতে বাধ্য। এই যে মানুষগুলা, ছাত্রগুলা তারা করে যাচ্ছে, তার জন্য আমি অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাই। আমার হিসাবে এখন আর কেউ বক্তব্য শোনার কোনো মুড নেই। একে তো রমজান মাস, রমজান মাসে এই টাইম মনে হয় না কেউ কারো পলিটিক্যাল লিডার কারোর বক্তব্য শোনার টাইম। এখানে অনেক মা বোনরা এসেছেন, সবাইকে ইফতার রেডি করবেন আসরের নামাজের পরে। ইফতার দেরি হলে এখানে প্রোগ্রামে কাজ আসবে না, ফেসবুক ছবি। তো আমার হিসেবে প্রোগ্রাম আর লম্বা করবো না। সবাইকে ধন্যবাদ, আরএফ ফাউন্ডেশনকে ধন্যবাদ। আরএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান রিঙ্কু আমাদের সবার পরিচিত, তাকে ধন্যবাদ, হুসেনকে ধন্যবাদ, আনোয়ারকে ধন্যবাদ। ওনারা যেভাবে আরএফ ফাউন্ডেশনকে জনসভায় নিয়োজিত করে পাবলিকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমি বিধায়ক হিসাবে সর্বতভাবে আমি সাহায্য সহযোগিতা করব, এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে। कछा जिले के लखीपुर बिनाकांडी पहलाखंड क्षेत्र में आवासीय क्षेत्र के लोगों ने सोनाजुल लश्कर नाम के एक ड्रग्स व्यापारी को पकड़कर जमकर पिटाई किया, तत्पश्चात पुलिस के हवाले कर दिया। इधर ड्रग्स व्यापारी सोनाजुल लश्कर को मारपीट किए जाने के दौरान उनके परिवार सदस्य पहुंचकर उन्हें छुड़ा कर ले जाना चाहा, लेकिन लोगों ने जमकर उनका भी धुलाई किया। बाद में मारपीट के बाद पुलिस प्रशासन की मौजूदगी में आरोपी को पुलिस प्रशासन के हवाले कर दिया गया। इलाके में पान दुकान के नाम पर बड़े पैमाने पर ड्रग्स के व्यापार किए जाने के आरोप इस दिन सोनाजुल लश्कर के ऊपर लगाया जा रहा था। आखिरकार उस दिन उसे हाथों हाथों पकड़ लिया गया, जिसके चलते लोग नाराज हो गए और जमकर उसकी पिटाई भी की। मीडिया সেদিনে কেসের লোক জড়িত নেই। কি ভিতৰত নাই আকৌ বস্তু এগুলো যাতে বন্ধ হয়, আপনার এখানে অতিরিক্ত হয়ে গেছে এগুলো। আপনার এখানে অতিরিক্ত আজকের ঘটনাটা কিটা এখন দেখতে পাইলাম যে এখানে তারা কি ড্রাগস এটা তো জানি না, ঠিক দেখতে পেলাম যে ড্রাগস ধরছে। না মারামারি শোনা গেছে, একজন মানুষের দোকানের যে মারামারি খেয়ে মারছে, কিরলে মারা হয়েছে এটা জানো? জাস্ট নাও আইলাম, কিন্তু এখানে যে আইয়া যেভাবে দেখছি পুলিশের তল্লাশি করে এখানের মধ্যে ড্রাগস ধরা হয়েছে, মানুষটারা জানলাম না। মানে তার কাছে যে খবর পাইলাম যে এটা লক্ষ্মীপুরের এই সাইডের লক্ষ্মীপুরের সাইডের একটা ছেলে এখানে নতুন করিয়া কারবার করছে, এখানে ব্যবসা করে। তো এই ব্যবসার মধ্যে এই ধরনের ড্রাগস তো আমরা জানতাম না, সবাই আতঙ্কিত। এই কারণে ড্রাগস ব্যবসা শুরু হয়ে গেছে। মারামারির ঘটনাটা কেমন হয়েছে, কে মারছে এটা লেগে না? মারামারির ঘটনা তো আমি তো জাস্ট আইছি, এর আগে কিনা মারামারি হয়েছে এই জিনিসটা আমি জানি না। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। करीमगंज जिले के पथारखंडी बदारीचोड़ा क्षेत्र में सरकारी जमीन अधिग्रहण पर जुटे जिला प्रशासन के कार्यकर्तागण 24 घंटे के दिया गया मोहलत। इलाके में बेंगोली उन्नयन परिषद के कार्यकर्ताओं के उद्योग से आयोजित हुआ सभा। संगठन को मजबूत कराए जाने के साथ साथ समाज सेवा में जुटे रहने का किया गया अपील। लखीपुर विधानसभा क्षेत्र के बांसकानी चंद्रपुर इलाके में नदी तटवर्ती क्षेत्र जमीन नदी गर्भ में समाये जाने पर इलाके के लोगों में छाई हुई आतंकी माहौल। मैते यूथ संगठन के उद्योग से आयोजित किया गया यूथ फेस्टिवल। विभिन्न कार्यक्रम के साथ साथ आयोजित किए गए कई रंगारंग सांस्कृतिक कार्यक्रम। भारत भ्रमण के लक्ष्य को सामने रखकर बाइकर्स एसोसिएशन के कार्यकर्ता पहुंचे त्रिपुरा राज्य में। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।